এইভাবে যদি উপোসের দিনে সাবুর এই রেসিপিটা করা যায় খুবই ভালো লাগে, পেটও ভরে, খুব উপকার। আমি এখানে 1 বাটি মুগের ডাল ভেজে নিচ্ছি শুকনো খোলায়। নিরামিষ দিনে তো খুবই ভালো লাগে, উপোসের দিনে ডালটা ভেজে ভালো করে ধুয়ে নিলাম জল দিয়ে। এবার জল দিয়ে কিছুটা সামান্য একটু তেল দেবো, দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো একটু নুন দিয়ে। 10 মিনিটের মতো সেদ্ধ করে নিলাম, দেখে নিলাম ডালটা হয়ে গেছে অল্প জলেতে। এবার ওটা ঢেলে রেখে দেবো, দিয়ে একটু সর্ষের তেল দেবো 2 চামচের মতো। এবার আলু ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, একটা আলু, সেটা ভালো করে ভেজে নেবো নুন দিয়ে। চাপা দিয়ে কম আছে ভেজে নিচ্ছি। আলুটা দেখে নিলাম হয়ে গেছে সেদ্ধ। এবার আলুটাকে তুলে নেব। খেতেও দুর্দান্ত হয় এটা, উপোসের দিনে তো খুবই ভালো লাগে। উপোস ছাড়াও এমনি করতে পারেন। এবার 1/2 চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর একটা মশলা বানিয়ে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ সব মিশিয়ে একটা মশলা বানিয়ে রেখেছি। মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে এবার ডালটা আর আলুটা দিয়ে দিলাম। সাবুটা আমি 2 ঘন্টা আগে বড়দানা সাবু ভিজিয়ে রেখেছিলাম। এইভাবে যদি সাবুর খিচুড়ি করা যায় খুব ভালো লাগে খেতে। এবার 2 ঘন্টা আগে সাবুটা ভিজিয়েছিলাম, সাবু যতটা জল ততটা দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখে এবার সাবুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। সামান্য একটু নুন আর একটু মিষ্টি দিয়ে দেবো, আর একটু গরম মশলা দিয়ে দিলাম। আমি এখানে শাহি গরম মশলাটা ব্যবহার করেছি। 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার নামিয়ে দেবো। এবার প্লেটিং করে নিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আর উপর থেকে একটু বাদাম ছড়িয়ে দেবো। যে কোনো উপোসের দিনে এটা খেলে পেটটাও ভরবে, খেতেও সুস্বাদু হয়। দেখুন ওপর থেকে বাদামটা আমি ছড়িয়ে দিলাম। এইভাবে করলে খুব ভালো লাগে। একঘেয়ে সাবুর বা নানা রকম পদ